এই ঘটনাটি সত্য ঘটনার ওপর নির্মিত, কিন্তু ক্যারেক্টারগুলো কাল্পনিক। পর্ব ৫, আয়নার ভেতরের জগৎ। রায়হান বুঝতে পারছিল না সে কোথায় আছে। চারদিকে অন্ধকার। হঠাৎ সে অনুভব করল ঠান্ডা মেঝেতে পড়ে আছে। ধীরে ধীরে চোখ খুলতেই সে দেখল সে একটা বিশাল ঘরের মধ্যে আছে। চারপাশে হাজার হাজার কালো আয়না। প্রতিটা আয়নায় অদ্ভুত সব ছায়া নড়ছে। দূরে দাঁড়িয়ে আছে নাবিল, কিন্তু নাবিলের মুখে ভয় জমে গেছে। আমরা আয়নার ভেতরে চলে এসেছি। রায়হান উঠে দাঁড়াল। ঠিক তখন চারপাশের সব আয়নায় একসাথে ফাটল ধরতে শুরু করল। ক্র্যাক, ক্র্যাক, ক্র্যাক। তারপর আয়নাগুলোর ভেতর থেকে শত শত হাত বের হয়ে আসতে লাগল। কেউ মানুষের মতো, কেউ অস্বাভাবিক লম্বা, কেউ আবার হাড় ছাড়া শুধু কালো চামড়া। রায়হান চিৎকার করে দৌড়াতে লাগল। হঠাৎ সে একটা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পেল, কিন্তু সেটার চোখ পুরো কালো, আর সেটা হাসছে। ধীরে ধীরে প্রতিবিম্বটা আয়নার ভেতর থেকে বের হয়ে আসতে লাগল। রায়হান পিছিয়ে গেল। তুই কে? জিনিসটা ফিসফিস করে বলল। আমি। তুই। পর্ব ৬, শেষ ভিডিও। পরদিন সকালে পুলিশ বাড়ির ভেতরে শুধু একটা ক্যামেরা খুঁজে পায়। কোনো মানুষ নেই। রায়হান নেই, নাবিল নেই, আরাফ নেই। শুধু ক্যামেরাটা পড়েছিল দ্বিতীয় তলার করিডোরে। পুলিশ ভিডিওটা চালু করল। প্রথমে সব স্বাভাবিক ছিল। রায়হানদের হাসাহাসি, বাড়ির ভেতরে ঢোকা, অন্ধকার করিডোর। তারপর ভিডিও কাঁপতে শুরু করল। শেষ ১০ সেকেন্ডে দেখা গেল রায়হান ক্যামেরা হাতে কাঁপছে। তার পেছনে দাঁড়িয়ে আছে সেই কালো আয়না, আর আয়নার ভেতর থেকে শত শত হাত বের হয়ে আসছে। কিছু হাত তার পা ধরে ফেলেছে, কিছু হাত তার মুখ। রায়হান কাঁদতে কাঁদতে ক্যামেরার দিকে তাকাল। তার চোখে আতঙ্ক জমে গেছে। সে শুধু একটা কথাই বলল, যদি আয়নাটা দেখো, কখনো নিজের চোখের দিকে তাকিও না। তারপর ভিডিও হঠাৎ বন্ধ হয়ে গেল। পর্ব ৭, অভিশাপ এখনও জীবিত। ঘটনার পর পুলিশ বাড়িটা সিল করে দেয়। কেউ আর সেখানে যায় না। কিন্তু কয়েক মাস পর ইন্টারনেটে অদ্ভুত কিছু ভিডিও ছড়াতে শুরু করে। ভিডিওগুলোতে দেখা যায় কেউ একজন অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছে, তার সামনে কালো একটা আয়না, আর ভিডিও শেষ হওয়ার ঠিক আগে আয়নার ভেতর থেকে একটা হাত বের হয়ে আসে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, ভিডিও আপলোড করা চ্যানেলের নাম ছিল রায়হান ওয়াইফ। কিন্তু রায়হান তো অনেক আগেই নিখোঁজ। আজও বলা হয়, যদি গভীর রাতে কোনো কালো আয়নায় নিজের চোখের দিকে বেশি সময় তাকিয়ে থাকো, তাহলে হয়তো তুমি তোমার প্রতিবিম্ব দেখতে পাবে না, বরং অন্য কিছু তোমার দিকে তাকিয়ে আছে।